রবের দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা লা তুখরিজ নাফসি হাত্তা তুকিররা আইনি মিন বানি কুরাইযা। হে আল্লাহ, বানু কুরাইজার ব্যাপারে আমার দু চোখে শীতলতা আসা পর্যন্ত দুনিয়া থেকে আমাকে নিয়ে যাবেন না। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুর অবিস্মরণীয় ঘটনাবলীর মধ্যে একটি হলো বানু কুরাইজার ইহুদিদের বিচার করার ঘটনাটি। যখন বানু কুরাইজার দুর্গ অবরোধ করা হয় এবং তাদের প্রাণে বেঁচে যাওয়ার সকল কৌশল বিফল হয়ে যায়, তখন মুসলিমদের হাতে তাদের মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। এমত অবস্থায় সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুর গোত্র আউসের লোকেরা তাদেরকে ক্ষমা করে দেয়া অথবা তাদের শাস্তি হালকা করে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই সুপারিশকে প্রত্যাখ্যান করে বললেন, তোমরা কি এতে সন্তুষ্ট নও যে তোমাদেরই গোত্রের একজন তাদের ব্যাপারে ফায়সালা দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথায় তারা সকলে সম্মত হলো। বানু কুরাইজাও সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে তাদের অপরাধের ফায়সালাকারী হিসেবে মেনে নিয়ে মনে মনে খুশি হলো। তারা মনে করেছিল পূর্বে সাদ রাদিয়াল্লাহু আনহু ও তাদের মাঝে যেই বন্ধুত্ব ছিল তা আজও বাকি আছে, যার কারণে তিনি বানু কুরাইজার বিচারকে হালকা করে দেবেন। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠানো হলো। তখন তিনি মদিনায় অবস্থান করছিলেন। আহত হওয়ার কারণে সৈন্যদের সঙ্গে বানু কুরাইজা আগমন করা তার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি। তিনি একটি গাধার পৃষ্ঠে আরোহণ করে একা একা আসছিলেন। যখন তিনি সেখানে পৌঁছলেন, গোত্রীয় লোকজন চতুর্দিক থেকে তাকে ঘিরে ধরে বলতে থাকলো, হে সাদ, গোত্রীয় মিত্রদের সাথে উত্তম ও কল্যাণকর মীমাংসা করবেন। লোকজন এই ব্যাপারে তাকে বারবার অনুরোধ জানাতে থাকলো। এই প্রেক্ষিতে তিনি বললেন, এখন এমন এক সময় সমাগত যখন সাদ আল্লাহ তাআলার ব্যাপারে কোনো নিন্দুকের নিন্দা পরোয়া করবে না। এরপর সাদ রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম